ডিম প্রোটিনের এক অসাধারণ উৎস হিসাবে বিশ্বজুড়ে সমাদৃত। সকালের নাস্তা থেকে শুরু করে বিভিন্ন মুখরোচক পদ ডিম ছাড়া যেন কল্পনাই করা যায় না। তবে ডিম বললেই আমাদের মনে প্রথমেই মুরগির ডিমের কথাই আসে। কিন্তু পুষ্টিগুণ, স্বাদ, ব্যবহার এবং অন্যান্য দিক থেকে হাঁসের ডিমও কোনো অংশে কম যায় না। তাহলে প্রশ্ন হলো, হাঁসের ডিম না মুরগির ডিম, কোনটি আসলে বেশি ভালো? আজকের ভিডিওতে আমরা এই দুটি ডিমের বিভিন্ন দিক পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে দেখব। প্রথমেই আসা যাক পুষ্টিগুণের কথায়, যা যেকোনো খাদ্যের মূল্যায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রোটিন, হাঁস এবং মুরগি উভয় ডিমে উচ্চমানের প্রোটিন থাকে, তবে সাধারণত হাঁসের ডিমে মুরগির ডিমের চেয়ে সামান্য বেশি প্রোটিন থাকে। একটি বড় হাঁসের ডিমে প্রায় 9 গ্রাম প্রোটিন থাকতে পারে, যেখানে একটি বড় মুরগির ডিমে প্রায় 6 থেকে 7 গ্রাম প্রোটিন থাকে। এই প্রোটিন পেশি গঠন, কোষ মেরামত এবং সামগ্রিক শারীরিক ক্রিয়াকলাপের জন্য অপরিহার্য। ভিটামিন বি 12। হাঁসের ডিম ভিটামিন বি 12 এর এক চমৎকার উৎস। এটি স্নায়ুতন্ত্রের স্বাস্থ্য, লোহিত রক্তকণিকা উৎপাদন এবং ডিএনএ সংশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুরগির ডিমেও ভিটামিন বি 12 থাকলেও হাঁসের ডিমে এর পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেশি। ভিটামিন এ। উভয় ডিমেই ভিটামিন এ থাকে, যা দৃষ্টিশক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ত্বকের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়। ভিটামিন ডি। সূর্যের আলো থেকে প্রাপ্ত এই ভিটামিন হাড়ের স্বাস্থ্য এবং ক্যালসিয়াম শোষণের জন্য অপরিহার্য। উভয় ডিমেই কিছু পরিমাণে ভিটামিন ডি থাকে, তবে হাঁসের ডিমে এর পরিমাণ সামান্য বেশি থাকে। ফলিক অ্যাসিড। হাঁসের ডিমে মুরগির ডিমের তুলনায় প্রায় দ্বিগুণ ফলিক অ্যাসিড থাকে। গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড অত্যন্ত জরুরি। এই কারণে গর্ভবতী নারী বা যাদের শরীরে ফলিক অ্যাসিডের ঘাটতি রয়েছে, তাদের জন্য হাঁসের ডিম ভালো একটি উৎস হতে পারে। আয়রন। রক্তাল্পতা প্রতিরোধের জন্য আয়রন অত্যন্ত প্রয়োজনীয়। হাঁসের ডিম মুরগির ডিমের চেয়ে বেশি আয়রন ধারণ করে। সেলেনিয়াম। এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা কোষকে ক্ষতি থেকে রক্ষা করে। উভয় ডিমে সেলেনিয়াম থাকলেও হাঁসের ডিমে এর মাত্রা বেশি। ফসফরাস ও ক্যালসিয়াম। হাড় ও দাঁতের স্বাস্থ্যের জন্য এই খনিজগুলো গুরুত্বপূর্ণ এবং উভয় ডিমেই এর উপস্থিতি লক্ষণীয়। হাঁসের ডিম মুরগির ডিমের চেয়ে বড় হওয়ায় এতে ক্যালোরি, ফ্যাট এবং কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে। যারা কোলেস্টেরল নিয়ে চিন্তিত, তারা চিকিৎসকের পরামর্শে পরিমাণ মতো খেতে পারেন। তবে মনে রাখা দরকার, ডিমের কোলেস্টেরল রক্তের কোলেস্টেরলের মাত্রাকে কিভাবে প্রভাবিত করে তা নিয়ে গবেষণা এখনো চলছে। বেশিরভাগ গবেষণায় দেখা গেছে, খাদ্যের কোলেস্টেরলের চেয়ে স্যাচুরেটেড এবং ট্রান্স ফ্যাট রক্তে কোলেস্টেরল বৃদ্ধিতে বেশি ভূমিকা রাখে। কিছু মানুষের কাছে হাঁসের ডিম হজম করা মুরগির ডিমের চেয়ে কঠিন মনে হতে পারে। এর কারণ এর উচ্চ ফ্যাট উপাদান, তবে এটি ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। অ্যালার্জি। মুরগির ডিমে অ্যালার্জি আছে এমন কিছু মানুষ হাঁসের ডিম খেতে পারেন। যদিও ডিমের অ্যালার্জি সাধারণত ডিমে থাকা প্রোটিনের কারণে হয় এবং উভয় ডিমে একই ধরনের প্রোটিন থাকে, তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়। তবে ডিমের অ্যালার্জি থাকলে হাঁসের ডিম খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এখন প্রশ্ন হলো, হাঁসের ডিম বনাম মুরগির ডিম, কোনটি ভালো? উভয় ডিমই স্বাস্থ্যকর এবং পুষ্টিকর। আপনার খাদ্য তালিকায় বৈচিত্র্য আনতে আপনি উভয় ডিমই অন্তর্ভুক্ত করতে পারেন এবং এদের স্বতন্ত্র স্বাদ ও পুষ্টিগুণ উপভোগ করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।